পিকিং মানুষের পরিচয় দাও। পিকিং মানব কারা? পিকিং মানুষের সংক্ষিপ্ত বর্ণনা দাও। পিকিং মানব কাকে বলে? ভূমিকা। আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে পিকিং মানব সম্পর্কে বিস্তারিত জানা যায়। পিকিং মানব চীনে পাওয়া যায়। কতিপয় চীনা, ইউরোপীয় ও আমেরিকান নৃতাত্ত্বিকের ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে 1921 থেকে 1930 সালের মধ্যে চীনের পূর্বতন রাজধানী পিকিং থেকে প্রায় 40 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত চাও কু তুয়েন ও সিটু নামক স্থানে পিকিং মানবের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। পিকিং মানবের আবির্ভাব কাল। বিভিন্ন ফসিল থেকে গবেষকরা অনুমান করেন যে প্রায় 3,60,000 বছর পূর্বে পিকিং মানবের আবির্ভাব ঘটেছিল। কানাডার অধ্যাপক ডো ডেভিডসন ব্ল্যাক এবং তার সহকারী ডো পি ওয়ানসন ভালোভাবে পর্যবেক্ষণে গবেষণা করে দাঁতগুলো যে প্রাগৈতিহাসিক মানুষের তা নিশ্চিত হন এবং তার বৈজ্ঞানিক নাম দেন পিথিকান্থ্রোপান, পিকিনেনচি বা পিকিংয়ের চীনা মানব। দৈহিক আকৃতি। পাহাড়ের গুহায় প্রায় 32টি মাথার খুলি, উরুর হাড় ও দেহের অন্যান্য অংশের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ার তা থেকে পিকিং মানুষের মাথা খুলি ছিল জাভা মানবের মতো পিছনের দিকে বর্ধিত, লম্বা ও সংকীর্ণ। এরা জাভা মানবের চেয়ে উন্নততর ছিল, তবে শরীরের গড়নের দিক দিয়ে বিশেষ পার্থক্য ছিল না। কেবল মস্তিষ্ক কিছুটা বড় ছিল। তাদের হাত বেশ মোটা, শক্ত চোয়াল, লম্বা দাঁত ও আধুনিক মানুষের চেয়ে মস্তিষ্ক ছোট। ফসিল থেকে বোঝা যায় এসব মানুষ সাধারণত 5 ফুট 1 ইঞ্চি লম্বা। খাদ্য। পিকিং মানব প্রধানত জীবজন্তুর মাংস কাঁচা অথবা পুড়িয়ে খেত, অর্থাৎ তারা ছিল শিকারী প্রাণী। আগুনের ব্যবহার। আবিষ্কৃত গুহায় প্রাপ্ত ছাই, অঙ্গার, পোড়া শাখা প্রশাখা, পোড়া হাড়, প্রাচীনের অবশেষে প্রভৃতি থেকে প্রতীয়মান হয় যে পিকিং মানুষ আগুনের ব্যবহার শিখেছিল এবং জীবজন্তু শিকার করে সেগুলোর মাংস পুড়িয়ে খেত। বসবাস। পিকিং মানব যেসব গুহায় বসবাস করত সেসব জায়গায় বহু ভাঙা ও পোড়া হাড় ও ছাই পাওয়া গেছে। এটা তাদের গুহায় বসবাস করার প্রমাণ দিলেও তারা নিয়মিত বসবাস করত কিনা সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। তবে একথা বলা যায়, তারা এসব গুহা যুগ যুগ ধরে ব্যবহার করেছে। তাদের গুহায় প্রাপ্ত হাতিয়ার ও অস্ত্র তাদের উন্নত সংস্কৃতির পরিচয় বহন করে। শিকার। চুকুতিয়ান অস্ত্রী সম্ভাবে হাতি, গন্ডার, মহিষ ও বাইসনের অস্তিত্ব পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হয় তারা পশু শিকারে বেশ পারদর্শী ছিল এবং অন্যান্য পশু যেমন হরিণ, ভেড়া, ঘোড়া ইত্যাদি শিকার করত। হাতিয়ার। পিকিং মানুষ পাথরের অস্ত্রের ব্যবহার শিখেছিল। পাথরের অস্ত্রের পাশাপাশি তারা বিভিন্ন জীবজন্তুর হাড় ও শিং হাতিয়ার হিসেবে ব্যবহার করত। উপসংহার। পরিশেষে বলা যায় যে মানব বিবর্তনের ধারায় পিকিং মানবের আবির্ভাব ও আবিষ্কার একটি উল্লেখযোগ্য দিক হিসেবে পরিগণিত। গুহায় জীবনযাপন, পাথর ও হাড়ের হাতিয়ারের উদ্ভাবন ও আগুনের আবিষ্কারের মাধ্যমে প্রাচীন পুরোপলীয় যুগের একটি সংস্কৃতির ধারক হিসেবে পিকিং মানব অন্যতম ছিল।